দাবি মোদের একটাই, দশম গ্রেড বাস্তবায়ন চাই। আর তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে আর থাকতে চাই না। থার্ড ক্লাস শিক্ষক হয়ে কিভাবে ফার্স্ট ক্লাস জাতি আপনাদেরকে উপহার দিতে পারি। আপনারা কি অবগত আছেন আমাদের জীবিকার উপর আমাদের মানবতার উপরে কি ধরনের সেটাকে আপনারা জানেন, সেটা অবশ্যই আপনারা জানেন। আমরা এই কর্মমুহূর্তের অঙ্গীকারে আমরা প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা আমরা স্নাতক এবং স্নাতকোত্তর আমাদের ডিপার্টমেন্টে আছি প্রায় 3 লক্ষাধিক। আমাদের ডিপার্টমেন্টের মোট শিক্ষক প্রায় 4.5 লক্ষ। এর মধ্যে আমরা 3 লক্ষাধিক আছি স্নাতক এবং স্নাতকোত্তর, যেটাকে আমরা বলি অনার্স, বিএ পাস অথবা মাস্টার্স ডিগ্রি। আমাদের এই সমযোগ্যতায় বাংলাদেশের আর কোনো পেশা নেই সরকারি চাকরিতে যারা তৃতীয় শ্রেণীর কর্মচারী। এই সমযোগ্যতায় সবাই দ্বিতীয় শ্রেণীর কর্মচারী কমপক্ষে। আমরাই শুধু একমাত্র জাতি গড়ার কারিগর বলে যারা আপনারা আমাদের সম্মান দেন, আমরাই শুধু তৃতীয় শ্রেণীর অবহেলিত জাতি হিসেবে পড়ে রয়েছি। তো আপনাদের কাছে আমাদের প্রশ্ন বা আমাদের দাবি যে আমরা তৃতীয় শ্রেণীর শিক্ষক হয়ে থার্ড ক্লাস শিক্ষক হয়ে কিভাবে ফার্স্ট ক্লাস জাতি আপনাদেরকে উপহার দিতে পারি। আর আপনারা বলেন মুখে মুখে সম্মান, মুখের সম্মান শিক্ষকরা আর চায় না। আমাদের বেতন সর্বসাকুল্য 11,000 টাকা বেসিক। 11,000 টাকা বেসিকে আমাদের সর্বসাকুল্য বেতন আসে 17,000 সামথিং। এই 17,000 সামথিং টাকা দিয়ে আজকের বাজারে একজন শিক্ষক ছেলে মেয়ে মা বাবা নিয়ে কিভাবে সংসার খরচ জীবনযাপন চালাতে পারে, রাষ্ট্রের কাছে এই প্রশ্ন। আর টিফিন ভাতা, ব্যাংকে একজন কর্মকর্তার বেতন দৈনিক টিফিন ভাতা 400 টাকা, যেখানে আমাদের শিক্ষকদের প্রতি মাসের টিফিন ভাতা অনলি 200 টাকা, যেটাকে আমরা 30 দিয়ে ভাগ করলে পাই 6.666 পয়সা। তো আমরা যেখানে এক কাপ লাল চায়ের দাম 10 টাকা, সেখানে আমরা 6.66 পয়সা দিয়ে কি টিফিন খেয়ে আপনাদের সন্তানদেরকে 9টা থেকে 4টা পর্যন্ত এই দীক্ষা দিয়ে যাব, মহামানব গড়ার দীক্ষা আমরা কিভাবে দিয়ে যাব, এটাই জাতির কাছে প্রশ্ন। আমাদের শিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান চন্দ্র রায় বলেছেন আমাদের দাবি যুক্তিযুক্ত, শিক্ষকদের দাবি যুক্তিযুক্ত, তবে বাস্তবসম্মত নয়। কি করলে আমরা বাস্তবসম্মত হবে তাদের কাছে আমাদের দাবিটা, সেটা জানার জন্যই আমরা মূলত রাজপথে অবস্থান নিয়েছি। আমরা সারাদিন শহীদ মিনার অবস্থান নিয়েছিলাম। আমরা বলেছিলাম দুপুর 2টার মধ্যে আমাদের কাছে সরকারের কোনো দায়িত্ব সম্পন্ন কর্তৃপক্ষ এসে আমাদের সাথে কথা বলবে অথবা আমরা এই রাজপথে নামবো। তারা আমাদের সাথে এরকম কোনো কথা বলেন। আজকে ভিপি নূর সাহেব এবং রফিকুল ইসলাম শিকদার সাহেবও আমাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আমরা স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষকরা তৃতীয় শ্রেণীর কর্মচারীর অভিশাপ থেকে মুক্তি চাই। আমরা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা সম্মান নিয়ে বাঁচতে চাই। আমার চাকরির বয়স 18 বছর। আমার যদি দশম গ্রেডের উন্নতি হয় আমার বেতন বাড়বে বড় জোর কয়েক টাকা, কয়েক হাজার টাকা, 2-1,000 টাকা হয়তো বাড়বে এরকম। কিন্তু যারা নতুন আছে নতুনদের ধরে রাখার জন্য এই পেশাটাকে সম্মান দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। একটা সম্মানজনক অর্থনৈতিক সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব, না হয়তো বা মেধাবীরা এই পেশায় টিকবে না। আপনারা তো জানেন যে আমরা 2021 সাল থেকে সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবির জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। এখন সর্বশেষ আমরা আজকে এই 24শে জানুয়ারি শহীদ মিনারে পাদদেশে অবস্থান করে সেখান থেকে আমরা আলোচনা পর্ব শেষ করে আমরা প্রধান উপদেষ্টা বাসভবন বরাবর পদচারণা করছি। আমাদের মূল দাবিটা দীর্ঘদিনের। দেখুন, সরকার প্রায় বলেন যে প্রাথমিকের শিক্ষক সংকট দেখা দিচ্ছেন,
মেধাবী শিক্ষকরা থাকছেন না। এর মূল কারণ শিক্ষকদের উপযুক্ত বেতন ভাতা দেওয়া হয় না, শিক্ষকরা সামাজিক মর্যাদা পাচ্ছে না, তাদের সামাজিক নিশ্চয়তা নাই, সমাজে স্টেবল জীবনযাপন করাতে তারা পারছে না, তাদের ছেলেমেয়েদের স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। আমরা যে সরকার বারবারই বলেন মানসম্মত শিক্ষাতে বাস্তবায়নের জন্য সরকার বদ্ধপরিকর, জাতিসংঘের SDG যে 4 নম্বর লক্ষ্য মানসম্মত শিক্ষা বাস্তবায়নের সরকার প্রায় কথা বলে থাকেন, সরকার নানামুখী বাজেট প্রণয়ন করে থাকেন, কিন্তু আমরা সাদেশের শিক্ষক প্রতিনিধি এবং শিক্ষার যে মূল কারিগর তাদের পক্ষ থেকে বলতে চাচ্ছি, মানসম্মত শিক্ষার মূল কারিগর যেহেতু শিক্ষক, তাদের হাত ধরেই এই শিক্ষার বাস্তবায়ন করতে হবে, তাদের হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করা সম্ভব। সরকার 2031 সালের ভিতরে বাংলাদেশ যে একটা সুখী সমৃদ্ধময় উন্নত দেশের স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য শিক্ষকদের উন্নত জীবন দর্শনের কোনো বিকল্প নেই। আর সেই লক্ষ্যে সরকারের উচিত শুধু প্রাথমিক শিক্ষক না, সারা দেশের শিক্ষকদেরকে নিয়ে ভাবা, তাদেরকে সামাজিক স্থিতিশীল জীবনযাপনের নিশ্চয়তা দেওয়া, তাদেরকে ন্যূনতম 10ম গ্রেড দেওয়া। আমরা সাধারণ শিক্ষক, দাবি মোদের একটাই, 10ম গ্রেড বাস্তবায়ন চাই। আর তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে আর থাকতে চাই না। তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে থাকার অবস্থানকালে আমাদের অনেক কটাক্ষ বাক্য শুনতে হয়, আর কটাক্ষ হতে চাই না। আমরা চাই বৈষম্যহীন এই বাংলায় দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা করে 10ম গ্রেড বাস্তবায়ন করে আমাদের সসম্মানে প্রতিষ্ঠানে অবস্থান করতে। কিন্তু আমাদের সরকার যদি আমাদের দাবি না মেনে নেয় তাহলে আমাদের এই রাজপথে থাকতে হবে। এখন আমাদের 5 জনের একটি প্রতিনিধি দল যমুনা অভিমুখী হয়েছে, তারা যদি আমাদের আশানুরূপ ফল নিয়ে আসে আমরা এই মুহূর্তে রাজপথ ছেড়ে দিব। আর যদি আমাদের আশানুরূপ ফলাফল না হয় আমরা রাজপথে থেকে এর থেকে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব।